পারফর্ম করার জন্য বগুড়া থেকে হেঁটে চলে এসেছেন ফজলুল হক সাকিব। আমাদের পাশের বাসার মর্জিনা গান গাচ্ছে, লেজা 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 লেজা। আমি জানালায় টোকা দিয়ে বললাম আমি রেডি, তুমি ব্যাগ নিয়ে বের হও। হাই গাইস, সবাই কেমন আছেন? ভালো। আপনারা কে কে গান গাইতে পারেন? দারুণ। হাত নামান, হাত নামান। ভাই আপনি পা নামান, পা নামান। মানুষের গান শেখার জন্য হয় হাতে খড়ি, আর আমার হয়েছিল হাতে বদনা, কারণ আমি বাথরুম সিঙ্গার। আমার গানের গলা কিন্তু খারাপ না। যদি বাথরুম সিঙ্গারদের নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, নিশ্চিন্তে আমি চ্যাম্পিয়ন হব। জীবনে স্টেজে বহু বহু গান করেছি, কিন্তু কোনো গানই শেষ করতে পারিনি। আরেকবার তো স্টেজে উঠে গান গাইতেই পারিনি। বলুন তো এটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। তার আগে সব বন্ডুল, দুই পক্ষের মারামারি। কোন সিঙ্গার যখন স্টেজে উঠে গান গায়, তখন দর্শকরা বলে ওয়ান মোর, ওয়ান মোর। আর আমি যখন গান গাই, দর্শকরা বলে নো মোর, নো মোর। আমি বুঝি না দর্শকের সাথে আমার সমস্যাটা কোথায়। কোন সিঙ্গার স্টেজে গান গাওয়ার জন্য কত নেয়? 1 লাখ, 2 লাখ, 3 লাখ। আর আমি এ টাকা নিই স্টেজ থেকে নামার জন্য। কারণ আমি একটা স্টেজে কমপক্ষে 50 থেকে 60টা গান গাই। 8-10টা গান গাইলে মনে হয় দর্শকদের ঠকাচ্ছি। আমার ওস্তাদ আমাকে একবার বলেছিল, আমার ওস্তাদ একবার আমাকে বলেছিল, শাকিব তুই এমন ভাবে গান গাইবি, সবাইকে সুরের মায়া জালে বেঁধে রাখবি। তারপর একটা প্রোগ্রামে গান গাওয়ার পর দর্শকে আমাকে বেঁধে রেখেছিল। আমি হাল ছাড়ার পাত্র নই, আমি গান চালিয়ে গেছি। এরপর আরেকটা প্রোগ্রামে গান গাওয়ার জন্য মাত্র স্টেজে উঠে 2টা টান দিয়েছি। গান 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 সুরের টান দিয়েছি। এমন সময় দেখি একটা লোক লাঠি নিয়ে আসতেছে, তাকে দেখে তো আমি লিরিক্স ভুলে গেছি। আপনারা হইলে তো সব পালিয়ে যেতেন, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। লোকটা এসে আমাকে বলল, আপনি কেন থেমেছেন? আপনি গান গান, আপনি গান গান। আমি তো খুঁজতেছি ওই ব্যক্তিকে যে আপনাকে টাকা দিয়ে নিয়ে আসছে। তো আমার আব্বা আর আমি দুজনে টিভিতে একটা গানের প্রোগ্রাম দেখতেছিলাম। সেখানে একটা মেয়ে চমৎকার, এক কথায় দুর্দান্ত গান গাচ্ছিল। তাকে দেখে আমার আব্বা বলল, দেখ মেয়েটার গলা কত সুন্দর। আব্বা, গলায় আবার একটা তিলও আছে। তো আজকে শুটিং এ আসার জন্য বাসা থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠেছি। ওঠার পর থেকে দেখি সিএনজি মামা শরীফুদ্দিনের গান বাজাচ্ছে। সারা রাস্তা শরীফুদ্দিনের গান শুনতে শুনতে গন্তব্যে এসে পৌঁছলাম। তারপর সিএনজি থেকে নামলাম। নামার পরে মামাকে বললাম, মামা আপনি মনে শরীফুদ্দিন খানের খুব বড় ভক্ত, সারা রাস্তা শুধু শরীফুদ্দিনের গান শোনালেন। এই শুনে সিএনজি মামা বলল, আমি শরীফুদ্দিন খান। এরপর আমি একটা গানের রিয়েলিটি শোতে গেলাম, যে ওখানে গান গাইলাম। জাজরা আমাকে দেখে বললো, আপনি এখানে আসছেন কেন? আপনি কবিতা আবৃত্তি কম্পিটিশনে যান। তো আমি জাজদের বললাম, আমি কবিতা আবৃত্তির কম্পিটিশনেই গিয়েছিলাম। ওনারা বললো, আপনি গানের কম্পিটিশনে যান। তো আমার এক বন্ধু কাম সিঙ্গারের সাথে দেখা, দীর্ঘদিন পর দেখা। তো বললাম, দোস্ত তোকে অনেকদিন দেখি না, কি নিয়ে ব্যস্ত বল? তো আমার বন্ধু বললো, একটা প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত আছি, বিশাল প্রোগ্রাম, বিশাল কনসার্ট, সেখানে শুধু আমি আর জেমস গান গাবো। কিন্তু প্রোগ্রামটা হাফ ফাইনাল, অর্ধেক হয়েছে। তো আমি বললাম, অর্ধেক কেন?
দুইজন না কেন? বলে আমি তো রাজি, কিন্তু জেমস রাজি হচ্ছে না। তো আমার আব্বাকে গিয়ে বললাম, আব্বা আমি কিন্তু ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস, ক্যারিয়ার নিয়ে আমি খুব খুব কনফিউশনে আছি। আচ্ছা বলো তো, আমি কি সিঙ্গার হব নাকি স্ট্যান্ড আপ কমেডিয়ান হব? আমার আব্বা অনেক চিন্তা করে বলল, তুই বরং স্ট্যান্ড আপ কমেডিয়ানই হও। তো আমি আব্বাকে বললাম, তুমি আমার কমেডি দেখছো? বলে না, আমি তোর গান শুনছি। আমার গানের ক্যারিয়ার হয়ে গেছে থট সিনেমার হাতুড়ির মতো, কেউ তুলতে পারছে না। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইউ অল, ইউ গাইস আর রক।